ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, ইসরায়েল উত্তেজনা বাড়ালে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। এরপর জানাবো এরদোগানের তীর্যক মন্তব্য, ইসরায়েলি যুদ্ধাপরাধে জড়িত মার্কিন সরকার, তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে। এদিকে নেটোর প্রতি চীনের হুঁশিয়ারি, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে অশান্তি আনবেন না। এরপর জানাবো হামাস নেতার দাবি, যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধকামী নেটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল উত্তেজনা বাড়ালে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাউ হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধুমাত্র লেবানন এবং ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক হবে না, বরং তা প্রতিবেশী জর্ডান ও সিরিয়ার জন্য ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে পরিগণিত হবে। ওয়াশিংটন সফরের সময় আল মনিটর নিউজ ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এই যুদ্ধ হবে ভয়াবহ। সংলাপ এবং শান্ত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বলেন, দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের ওপর নির্ভর করছে। বা হাবিব সুস্পষ্ট করে বলেছেন, যদি লেবাননের উপর ইসরায়েল আগ্রাসন শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধে বাইরের পক্ষগুলো জড়িয়ে যাবে। ফলে সব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দেওয়া উচিত। বা হাবিব আরও বলেছেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এমন যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে লেবানন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইসরায়েলি যুদ্ধ অপরাধে জড়িত মার্কিন সরকার, তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে, এরদোগানের তীর্যক মন্তব্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার। তুর্কি প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরায়েল গাজার বেসামরিক অবকাঠামো ও স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যে হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনে নেটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে তুর্কি প্রেসিডেন্ট নিউজ উইকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল গাজার বেসামরিক স্থাপনার উপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। এরদোগান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের ওপর হামলা, অ্যাম্বুলেন্স, বাজার, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং যে সমস্ত এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে সেখানে ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাতে পারছে। ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও হত্যাযোগ্য জন্য চালিয়ে আসছে তার জন্য বিরুদ্ধে নেটো সদস্যভুক্ত দেশ তুরস্ক দফায় দফায় নিন্দা জানিয়েছে এবং পশ্চিমা সরকারগুলোর সমর্থনে এই আগ্রাসন চালানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেছে। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে বলেও তুর্কি সরকার ঘোষণা দিয়েছে। এখন নিউজ উইকের সাথে সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একই সাথে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে সে প্রশ্নের জবাব কেউ দিচ্ছেন না। নেটোর প্রতি চীন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি আনবেন না। চীন বলেছে, উত্তর আটলান্টিক সামরিক জোট তথা নেটো জোট এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে এবং এভাবে এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে নেটো জোটের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাড়াগম্ভীর ভরপুর। তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি পরিত্যাগ করতে নেটো জোটের প্রতি আহ্বান জানান। চীনের সঠিক চিত্র পেতে, চীনের ঘরোয়া বিষয় নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন ইউরোপ সম্পর্কে উৎপাত বন্ধ করতে এটা জরুরি বলে লিন জিয়ান মন্তব্য করেন। নেটো জোট ইউরোপের অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং রক্ষা করছে নিজের উন্নয়নের অধিকার। লি জিয়ান জোর দিয়ে বলেছেন, আফগানিস্তান ও লিবিয়ার ট্র্যাজেডি এটা দেখিয়েছে যে নেটো জোট কখনোই যেখানে উপস্থিত হয়েছে সেখানেই দাঙ্গা অস্থিরতা সৃষ্টি করছে।
করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার দেশের বিরুদ্ধে নেটোর নেতাদের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছেন, এই সামরিক সংস্থার উচিত নয় চীনের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করা। নেটোর নেতৃবৃন্দ সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষক বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন। চীন এই অবস্থানে তীব্র প্রতিবাদ জানিয়েছে। চীনা সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমিশনের জয়েন্ট চিফ অব স্টাফ এর ডেপুটি চেয়ারম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেটোর একটি নতুন সংস্করণ গড়ে তুলতে চায় যাতে এই অঞ্চলে মার্কিন আধিপত্য রক্ষা করা যায়। যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা, দাবি হামাস নেতার। দখলদার ইসরায়েলের সঙ্গে 10 মাস ধরে যুদ্ধ করছে হামাস সহ ফিলিস্তিনি অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল হামাসকে তারা গাজা থেকে নির্মূল করবে, তবে এখনও এই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস অস্ত্র ও লোকবলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে, কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছে। তবে হামাসের লেবানন রাজনৈতিক অফিসের প্রধান নেতা আহমদ আব্দুল হাদি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। যুদ্ধকামী নেটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা নেটোর মূল প্রাধান্যের বিষয় হল যুদ্ধকামিতা, শান্তি রক্ষা নয়। সম্প্রতি নেটো জোট গঠনের 75তম বার্ষিক উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে নেটো শীর্ষ বৈঠকের আয়োজন করা হয়। নেটো জোটের অপরাধী ও হস্তক্ষেপকামী রেকর্ড দেখানো হয়েছে যুগোস্লোভেনিয়ায়, সার্বিয়ায়, লিবিয়ায়, আফগানিস্তানে এবং বর্তমানে ইউক্রেনে। এই জোট এখন পূর্ব দিকের উপস্থিতির বিস্তার ঘটাতে চায়। ওয়াশিংটনে এমন সময় নেটোর শীর্ষ বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে। এসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের অব্যবহৃত অব্যাহত যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান। নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের মতে, নেটোর সম্প্রসারণ ও অন্য দেশগুলোর জন্য এর খোলা দুয়ার নীতি একটি স্পষ্ট ও সহজ সিদ্ধান্ত নয়, রাশিয়ার সঙ্গে সংঘাতের উভয় উদ্বেগের কারণে। গতকাল 3 দিনের বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, এই যুদ্ধ কয়েক প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা সংকট, আর এই যুদ্ধে রাশিয়ার বিজয় হবে সবচেয়ে বড় বিপদ ও ব্যয়। এছাড়া ইউক্রেনের প্রতি নেটোর সমর্থনের বিষয়টিও নানা ব্যয় ও বিপদের সঙ্গে যুক্ত হতে পারে, আর যুদ্ধের সময় কোনো নিরাপদ ও সুরক্ষিত পছন্দ বা বিকল্পগুলো থাকে না। এদিকে ভিয়েনা আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কস্তান্তির গ্যারলিভভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেটোর সদস্যদের চলমান পদক্ষেপগুলো পরমাণু শক্তিধর পক্ষগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াবে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে নেটো কিয়েভে একজন উচ্চপদস্থ প্রতিনিধি পাঠাবে। ইউক্রেনের সঙ্গে নেটো সম্পর্ক জোরদারের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও এসব বক্তব্য এসেছে নেটের পক্ষ থেকে। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও কৌশলবিদ জন মেয়ারশিয়াম বলেছেন, রাশিয়ার সীমান্তের দিকে নেটো জোটের বিস্তার উদারতাবাদী বিভ্রান্ত থেকে উদ্ধৃত এবং এটাই যুদ্ধের মূল কারণ। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তনভ মার্কিন যুক্তরাষ্ট্রে নেটো চলমান শীর্ষ বৈঠক অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নেটোতে থাকায় এর ক্রীড়ানন্দন সরকারগুলো সমরবাদী নীতির বিস্তার ঘটাতে চায় এবং তারা ইউক্রেনের প্রতি অন্ধ সমর্থন দিয়ে অঞ্চলে উত্তেজনা জিয়ে রাখতে চায়। অ্যান্তনভ আরও বলেছেন, ওয়াশিংটনে এই সামরিক জোটের শীর্ষ বৈঠকে মার্কিন সরকার ও এর সহযোগীদের আক্রমণাত্মক স্বভাবের ওপর গুরুত্বের স্বাক্ষর এবং এ থেকে বোঝা যায় যে তারা বিশ্বের ওপর তাদের দাবি ও লক্ষ্যগুলো চাপিয়ে দিতে চায়। নেটো জোট যে কোনো মূল্যে টিকে থাকার জন্য অন্যদের উপর অভিযোগ চাপিয়ে দিচ্ছে। ব্যাপারটি এত তীব্র হয়েছে যে নেটোর মহাসচিব সম্প্রতি চীন সহ অন্য কয়েকটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। সম্প্রতি ইরানও এই ধরনের অভিযোগের শিকার হয়েছে। আরও একবার ইরান এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে আসছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লিন জিয়ান এর জবাবে বলেছেন, নেটোর কথিত নিরাপত্তা রক্ষা করা হচ্ছে অন্যান্য দেশগুলোর মূল্যের বিনিময়ে। এই জোটের কথিত এইসব নিরাপত্তা ও তৎপরতা বিশ্বের যৌন ও নানা অঞ্চলের জন্য অত্যন্ত উচ্চ পর্যায়ে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে।